জয় গুরু, সকলকে প্রণাম ও জয় গুরু। আজ আমি আচার্যদেবের যে সংস্কারমূলক কর্মপ্রয়াস তার কিছু কথা আমি বলবো। এটা আলোচনা বইতে আমি পড়েছি। তিনি প্রথমেই বলছেন যে আজ পাখির কলকলিতে ঘুম ভাঙে না, আর ভোরের কুয়াশা নেই, স্নিগ্ধ বাতাসের পরশ নেই, আছে ধোঁয়াশার জীবাণু ছড়াছড়ি সারা দিনমান বসত বাড়িতে জমে ধূলির আস্তরণ। সন্ধ্যায় জ্বলে না জোনাকি, শুনি না ঝিঝির ডাক। নদীর আজ রুক্ষ গতিহীন আবর্জনাময়, সেখানে শোনা যায় না কলতান, নেই সেখানে স্বচ্ছ প্রবাহ, নেই নৌকার পাল। নিকষ কালো দূষিত জলে মাছ মারা যায়, গুল্ম তিরোহিত হয়। গঙ্গা দারোয়া সংযুক্ত করার বিষয়ে শ্রী ঠাকুর যে স্বপ্ন দেখেছিলেন তার বাস্তবায়নে তাই তিনি আচার্যদেবের আন্তরিক প্রয়াস অন্তহীন। তার বহুমুখী উন্নয়নমূলক কর্মকাণ্ডের এও একটা দিক। সৎসঙ্গ দেওঘরের যে এইমসের প্রজেক্ট বাস্তবায়ন হিসাবে তাদের সীমানার মধ্যে 90 একর জায়গা জুড়ে বাগান ও বৃক্ষরোপণের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন আচার্যদেব। ওই জমিতে রকমারি চারা গাছ লাগানো পরিচর্যার দায়িত্ব নিয়েছেন স্থানীয় রোটারি ক্লাব আচার্যদেবের সহযোগিতায়। এই কাজে নানাভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সৎসঙ্গী ভাইরা। জল অপচয় নয়, তাই তিনি বলেছেন জল অপচয় নয়, যাপিত জীবনের বদল আবশ্যিক। চারিদিকে বর্জ্যের স্তূপ, জলের জন্য হাহাকার, বৃক্ষহীন রুক্ষ ভূমি, পুকুর বুঝিয়ে আকাশচুম্বী অট্টালিকা ক্রমশ এই ধরিত্রীর চেহারা বদলে দিচ্ছে। তাই বসুধার ফুসফুসে প্রাণবায়ু ভরে দেবার জন্য একমাত্র পরিবেশ বান্ধব জীবনযাপন যে পদক্ষেপগুলি নেওয়া খুব জরুরি সেই বিষয়ে তিনি আলোকপাত করেন। পরিচ্ছন্ন সুস্থ ভারত গঠনের সার্থকতা কিভাবে? উত্তরে তিনি বলেন, দেখুন, যখন আত্মা পরিষ্কার থাকবে তখন নির্মল ভারত থাকবে। সুস্থ ভারতের জন্যই পরিবেশ বাঁচানো প্রয়োজন। আনন্দবাজারে যে শালপাতার আমরা হাজার হাজার মানুষ প্রসাদ গ্রহণ করি, সঙ্গে রান্নাঘরের বর্জ্যের মধ্যে যে আনাজপাতির খোসা থাকে সেটা কম্পোস্ট করে গাছের সার হিসেবে ব্যবহার করার পরিকল্পনা নিয়েছেন। এ ব্যাপারে তার উদ্বোধনী পরিকল্পনা অসাধারণ। তিনি শুধু বলেই ক্ষান্ত থাকেননি, বাস্তবে গাছ লাগিয়ে পৃথিবীকে সুস্থ রাখার পথ অন্বেষণ করেছেন। জলের জন্য চারিদিকে যে হাহাকার, এটা দূর করতে আমাদের প্রত্যেকেরই হিসাব করে জল খরচ করতে হবে। হেসেলের বর্জ্য আনাজ সবজি যেমন সার হিসেবে খেতে দেওয়া হয়, তেমনি বিভিন্ন অপচয় চাল ধোয়া আনাজ ধোয়া জলও গাছে দেওয়া যায়। আচার্য বলেন, প্রকৃতি থেকে সমাজ থেকে যারা শুধু নিয়েই যায়, ধ্বংস করে, তারা বিনিময় কিছুই দেয় না, তারাই হচ্ছে আসল সমাজের অ্যান্টি সোশ্যাল। তিনি আরও বলেছেন যে এই যে বিভিন্ন জায়গায় যে গভীর নলকূপ বসানো হচ্ছে, গভীর যে নলকূপগুলো বসানো হচ্ছে, আজ একবার কথা প্রসঙ্গে আচার্য বলেছেন, ডিপ টিউবওয়েলে বোর অয়েল করতে গিয়ে ক্ষতিটা আমরাই ডেকে আনি। ভূগর্ভস্থ জলস্তরের উপর অত্যাচার করা হয়, তার চাইতে 400 কুয়ো করা ভালো। এভাবে মাটির গভীর থেকে জল সব শুষে নিয়ে 100 বছর পর লাভা বেরিয়ে যাবে, আর ভারতবর্ষে সেই জল খেয়ে ক্যান্সারে ভরে যাবে সারা দেশ। তিনি আরও বলেন,
দেওঘর এলাকায় জলসংকট নিয়ে গভীর একটা শঙ্কা রয়েছে। জনসংখ্যার চাপে এখানে দ্রুত বেড়েছে। তিনি বলেন যে স্মরণ করিয়ে দেন, ধর্ম সাধন দেওঘরে মানুষের বেঁচে থাকার উৎস বটে, কিন্তু প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ দেওঘরে আসেন। এক্ষেত্রে পরিমাণের অতিরিক্ত জল লাগেই। জল বাঁচাতে হলে সরকারকে কঠোর আইন করতে হবে, মানুষের মধ্যে বাড়াতে হবে সচেতনতা, তবেই সম্ভব জল সংরক্ষণ। তিনি সর্বশেষে বলেন যে সর্বত্র দূষণ বেড়ে চলেছে। আমাদের ভিতর দূষণ, বাইরে দূষণ, শুধুমাত্র বায়ু দূষণ নয়, শুধুমাত্র পরিবেশ দূষণ নয়, অশুদ্ধ আমাদের মনন চিন্তন, দূষিত আমাদের হাঁটা চলা, শোয়া ওঠা বসা, কথা বলা, প্রতিটি জন্মগত অভ্যাস। দূষণ সর্বত্রই। জয় গুরু।